হাই গাইস, আমি পিঙ্কির মিনি ব্লগে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইলো। জানো তো, আজকে ঘুম থেকে উঠে না প্রচন্ড মাথা ব্যথা করছে। এত লেভেলের মাথা ব্যথা করছে না, কি আর বলবো। তোমরা আমার সকালের ভিডিওটা দেখলে হয়তো জানতে পারবে কেন মাথা ব্যথার কারণ। না জানলে প্লিজ তোমরা ভিডিওটা দেখে এসো, তাহলে হয়তো বুঝতে পেরে যাবে মাথা ব্যথার কারণটা কি। তো যাই হোক, তারপর প্রচন্ড লেভেলের মাথা ব্যথা করছিল, তাই আমি আদা দিয়ে একটু চা বানিয়ে নিলাম। বাট দেখো, কপালেই খুবই ব্যথা করছিল জানো। তারপরে এখানে বসে বসে ভাবছিলাম যে কি করব না করব। তাই ভাবলাম আজকে না সেমন কিছু আর রান্না বান্না করবো না জানো তো। আজকে ভাবলাম কি আলু ভাতেই রান্না করব, সিম্পল করব। কেন কি শরীরটা তো এতটা খারাপ করছে, কিছুই ভালো লাগছে না। তাই বসে না থেকে সমস্ত কাজ করেছিল, মানে টুকিটাকি কাজ হলো, আর বাকি কাজগুলো তো আমি রাত্রে সেরে রাখি। তারপরে গোপালের জামা কাপড় অনেক দিনই হয়েছিল, কাঁচা হয়নি, তো ওগুলোকে কেচে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর রোদ বেড়েছিল জানো তো। আর যেই ভাবলাম আজকে সেমন কিছু রান্না করব না, আলু ভাতে করবো, ওই দেখো হাজবেন্ড এত কিছু বাজার নিয়ে চলে এসেছে। আর এই টাটকা টাটকা সবজিগুলো দেখে আমার যা লোভ লাগলো না, তাই আমি না এসবগুলো না রান্না করে থাকতে পারলাম না। তো এগুলো নিয়ে না অনেক কিছু মেনু আমার মাথার মধ্যে চলে এসেছে, আর আমি এগুলো রাঁধতেও বসে গেছি জানো। জানি না কেন যেদিনকে আমি ভাবি যে বেশি কিছু রাঁধবো না, ওই দিন কি কেন এত কোনো মেনু হয়ে যায় আমি বুঝতে পারি না। আচ্ছা, তোমাদের সাথেও কি এমনটা হয়? তো যাই হোক, কী কী রান্না করলাম চলো দেখতে হলে তো ভিডিওর সাথে থাকতে হবে। তো এই যে দেখো, রান্না আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিটা কাটাকাটি করে নিচ্ছি। তো ভাবলাম বেগুন, আলু, পটল, কুমড়ো দিয়ে একটা মিক্স সবজি বানাবো, আর একটু ডাল বানাবো, আর ওই যে একটু বেগুনও করে নেবো। আর তারপরে দেখছি একটা একটা করে মেনু বেড়েই চলেছে জানো। মানে ওই যে, মানে ভাবলাম এই তিনটে জিনিস করবো, লাস্ট অব্দি জানো এত কিছু হয়ে গেল, মানে ধারণার বাইরে। তাই একটু বেসনের জন্য, মানে বেগুনের জন্য বেসনটা গুলে নিলাম, আর গরম গরম বেগুনি বানিয়ে নিলাম জানো। আর আমি না গরম গরম ভাজতে ভাজতে না দুই একটা টপাটপ খেয়েও নিয়েছি জানো তো। মানে আমার গরম গরম জিনিস খেতে না খুবই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না আমার মোটেও ভালো লাগে না ওগুলো খেতে। তো যাই হোক, তারপরে দেখছি বড় আবার মাছ নিয়ে চলে আসলো। এবারে কি করবো, তাই ভাবলাম মাথাটা দেখে না এতটা লোভ লাগলো, ভাবলাম কি মিক্স সবজির মধ্যে দিয়ে একটু টেস্ট একটু আলাদা হবে। তাই মাথাটা ভেজে মিক্স সবজির মধ্যে দিয়েছিলাম। তারপর মাছ ভাজতে বলেছিলাম, মাছটা না ভেজে একটু ভাপা করে নিয়েছিলাম। এই ভাপা রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো ফাইনালি তো আমার দেখো ভাপাটা এবার বসিয়ে দেবো। তো যাই হোক, সব কিছু রান্না মিলে এত সুন্দর হয়েছিল না, কি আর বলবো। দেখো এখানে আমি একটা কুমড়ো ভাজা নিয়েছি, তাদেরকে আমি গরম গরম খেয়ে নিয়েছিলাম। তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিও তোমাদের ভালো লাগলে তাও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা নতুন ব্লগের সাথে। যাওয়ার আগে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যে, জানি না কতবার বললাম। তো যাই হোক, ভালো থেকো।